এত গরমে চলে আসলাম জামাই ষষ্ঠী খেতে। আমাদের এই বাড়িতে আমার মা আর দিদা থাকে, তাই মা আর দিদার সাথে একটু ফটো তুলে নিলাম। এত গরমে দিদা আর মা মিলে কত রকমের জামাই ষষ্ঠীর মেনু করেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রতি বছর আমার মেশোরা বোনেরা আসে, এই বছর আর কেউ আসেনি। মা এদিকে জামাইয়ের জন্য ভাত বেড়ে দিচ্ছে, এদিকে শিনু দেখো ওর বম্মার সাথে খেলছে। আর ওই ঘর দিয়ে এই ঘরে নিয়ে এসছে, ভীষণ গরম চারতলায়, আমার বাচ্চারা কেউ থাকতে পারছে না। এদিকে আমার বর বসে পড়েছে জামাই ষষ্ঠী খেতে। মেনুতে আছে হচ্ছে 4 রকমের ভাজা, টক ডাল, চচ্চড়ি, খাসির মাংস, তারপর চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, এখানে চাটনি, দই, স্যালাড ছিল, মিষ্টি ছিল, ফল ছিল। তো যতটা সম্ভব খেয়েছিল। এদিকে সোনাও এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ও তো বিরক্তি লাগছে, বলছে মামা বাড়ি চলো বাড়ি চলো। যেহেতু বাড়িতেও দিদি জামাইবাবুরা বোনপুরা এসছে, তাই ওখানেও খেলতে পারছিল। এখানে তো এত গরম, কারো খেলারও লোক নেই। এদিকে আমি শিনুকে জামাটা খুলিয়ে দিলাম, কারণ ভীষণ গরম, ও গরমে ঘেমে গেছিলো। তারপরে আমি খেতে বসে পড়েছি। অনেকদিন পর মায়ের হাতে খাবার খেয়েছি না, ভীষণ টেস্টি লাগছিল। দিদা আর মাও খেয়ে নিল। আমি ভাবছি আমার ছেলে মেয়েদের জন্য আমার এত কষ্ট হচ্ছে, ওরা গরমে একটুও থাকতে পারছে না, তাহলে আমার মা আর দিদা কিভাবে থাকে, তাই না বলো? ভাবছি এত গরমে মাকে একটা এসি গিফট করলে কেমন হয় বলো তো, তাহলে বাচ্চাদের নিয়ে দুদিন আমিও থাকতে পারবো। দেখো না জামাই ষষ্ঠীকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হচ্ছে গরমে। শিনুকে তো এই অবস্থায় নিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমার বাড়ির সামনে একদমই, তাই জন্য।